10:30 ব্লগ আর তারপরে কন্টিনিউ হয়নি। ইমোশনাল টাইম খারাপ হয়ে গেছে, মানে আবার সেম প্রবলেম হয়ে যাবো, সেম প্রবলেম ফর দ্য থার্ড টাইম। তখন অ্যাক্সেলারেশন এন্ড ব্রেকিং ঠিকভাবে কাজ করে না। আমাকে এখন বউ ছাড়া করে রেখেছে। নোটিফিকেশন আসছে দেখুন ড্যাশবোর্ডে, এই আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা হয় না। কদ্দূর জল গড়ায় আমিও দেখবো। তোর কি হয় না? ওই যে রান্না বসালাম, তোর ডিমের মহারানি করলাম। সকাল থেকে তো ভ্লগ শুরু হয়েছে, মানে যে সকাল থেকে কাজ শুরু হয়েছে, ভ্লগ শুরু করা হয়নি আমার। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘরে চলে এসেছি। এই ছেলেটার একটা প্রবলেম হয়েছিল, সেটা পিসিতে একটু সর্ট আউট করা হলো। যাই হোক, এখন বসে ডেটা ট্রান্সফারের কাজ চলছে। মানে আজকে দিনটা আমি ভাবছিলাম ভ্লগ করবো কি করবো না, বাট করছি টুকটাক। তার কারণ হচ্ছে আমি এতটা কাজের প্রেসারে থাকবো, জানি না পুরো ভ্লগ কি হবে না হবে। কারণ আজকে হচ্ছে গিয়ে ডেটা ট্রান্সফার অ্যান্ড এডিটিং এর কাজ অফিসিয়ালি শুরু হচ্ছে। আজকে সানডে, কালকে মানডে ডেফিনেটলি ভ্লগ আসবে, সেটার তোড়জোড় চলছে। অ্যান্ড প্রচুর এডিট পড়ে আছে, প্রচুর কিছু কাজ বাকি আছে। আজকে সারাদিনটাই বাড়িতে থাকবো, প্রচুর কাজ করার আছে, এই হচ্ছে ব্যাপার। আপাতত একটু আড্ডা মারবো, একটু কাজ করবো, অ্যান্ড দেন আবার ব্যাক টু কাজ। এই হচ্ছে আজকের প্ল্যান চলবে। তো চলো কাজ করা যাক, মাঝে মাঝে আমি আপডেট দেবো। আজকের পুরো ভ্লগটা হবে বাড়িতে। অ্যান্ড বাই দ্য ওয়ে, কালকে অ্যাকচুয়ালি যখন দাদা মা এসছিল, তো ওদের মেনলি আসার কারণ হচ্ছে কি আমার ইন্দিল একটা জোট ছাড়ানো একটা প্ল্যান বলছি আবার, কি বলো ওটাকে, একটা রিচুয়াল, তার রিচুয়ালটাকে বাংলায় বলতে চাচ্ছিলাম, একটা বিধি থাকে। তো সেই জিনিসটা বেসিক্যালি করানোর জন্যে মা আর দাদা ইন্দ্রিলাকে আবার নিয়ে গেছে ওদের বাড়ি। তো আমরা আবার ওকে আনতে যাবো, তারপরে ও অফিসিয়ালি বাড়িতে ঢুকবে না। কালকে ঢুকে গেছিলো, বাট সেটার নিয়ম থাকছে আমাদের, তো সেটার জন্য। তো আপাতত আমি মাম আছি বাড়িতে, আচ্ছা ব্যাপার। আমি আপডেট দিয়ে দিলাম যে বাড়িতে বউকে কেমন দেখতে পাচ্ছ না, আচ্ছা ব্যাপার। তো চলো আপাতত কাজগুলো করা যাক। ঘড়িতে টাইম হচ্ছে 10:30, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছে। কারণ হচ্ছে গিয়ে আজকে ইন্দ্রিলার দাদা আর বৌদি দুজন চলে যাচ্ছে বেলজিয়াম। তো এয়ারপোর্ট ছাড়তে যাব সবাই মিলে। আমার সকাল থেকে ভ্লগ আর তারপরে কন্টিনিউ হয়নি, কারণ প্রচণ্ড হেকটিক চলছে এখন। তোমাদেরকে ব্যাক টু ব্যাক ভ্লগ দিতে হবে, ব্যাক টু ব্ল্যাক হয়ে গেল, ব্যাক টু ব্যাক ভ্লগ দিতে হবে, সেগুলো কাজ চলছে। আর যেটা রিল গেছে সেটা কাজ চলছে, মানে বহুত হেকটিক। তাই জন্যে জাস্ট ডিনার করলাম, করে বেরোচ্ছি। 10:30 বাজছে, ওরা 12টার মধ্যে চেক ইন করে যাবে। তো এইসব ব্যাপার চলছে, লেটস গো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বলো বলো বলো, লজ্জা পারলে হবে? আমলা, হ্যাঁ, ক্যারট আর বিটরুট, হ্যাঁ, আলু, পটল, চিড়ে, খই আর মুড়ি। সব নিচ্ছে নাকি? এখন এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে প্যাকিং হচ্ছে, যাতে ওয়েট কম করা যায়। আমরা সবাই দাঁড়িয়ে আছি ডিপার্চারের বাইরে। ওদিকে ক্যামেরা ঘোরানো যাবে না, সিকিউরিটি আছে। রিপ্যাকিং ডান অলমোস্ট। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার যদি বার করতে বলে তোমরা দাঁড়িয়ে থাকো, এক এক করে বার হবে। তাহলে না না, বার করতে বলেছে। ওর যদি 21 হয় আর আমার যদি 18। ঠিক আছে, ঘড়িতে টাইম হচ্ছে রাত 1:05। এবার ইমোশনাল টাইম, সবাই একটু মন খারাপ ডেফিনেটলি হবে। দাদারা উঠে গেল, বোর্ড হয়ে গেছে, আমরা বেরোচ্ছি, উবের আসছে। মাঝখান থেকে আর কি বলবো, আমার একটা গাড়ির বাজে একটা ইস্যু হয়ে গেছে, সেটা আমি পরে তোমাদেরকে কালকে বলবো। খারাপ হয়ে গেছে, মানে আবার সেম প্রবলেম, আমি বেরোতে যাবো সেম প্রবলেম। মানে আমি কি করে যে বাড়ি এলাম, আবার বাইক নিয়ে ইন্দিলা বাড়ি এলাম, মানে যা তা অবস্থা, মাথা গরম হয়ে গেছে আমার। যাই হোক, ওটা নিয়ে কথা বলবো না, এখন ইরিটেট হয়ে যাবো। আজকের ব্লগটাকে আমি ছোটো থাকলেও এত অবধি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে ব্লগের সঙ্গে। টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল আমাদের ভ্লগ স্টার্ট হয়ে গেছে অ্যান্ড একটা আপডেট আছে। আপডেট হচ্ছে কিছু ইন্টারেস্টিং আপডেট, কিছু ইরিটেটিং আপডেট। আমি আগে ইরিটেটিং দিয়ে শুরু করি। লাস্ট ব্লগে তোমরা দেখলে গাড়ি নিয়ে একটা প্রবলেম হয়েছিল। এবার গাড়ির প্রবলেমটা আমার খুব জ্বালাচ্ছে, সেম প্রবলেম ফর দ্য থার্ড টাইম। যেদিন তোমরা লাস্ট ব্লগে দেখলে দাদা বৌদি ওয়াজ গোয়িং ব্যাক টু বেলজিয়াম, তাই জন্য আমরা ছাড়তে যাচ্ছিলাম এয়ারপোর্ট। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি আমার বাড়ি থেকে উইদিন 3 কিলোমিটার্স ম্যাক্স। জাস্ট গাড়িটা বেরিয়েছে 3 কিলোমিটারের মধ্যেই সেম আওয়াজ, গাড়ির টিপিএমএস ফল্ট। আর আমি জানি যে এই গাড়ি বন্ধ হয়ে গেলে গ্যারেজ হয়ে যাবো পুরো। আর অ্যাট দ্যাট টাইম যখন এই প্রবলেমটা হয়, তখন অ্যাক্সেলারেশন অ্যান্ড ব্রেকিং ঠিকভাবে কাজ করে না। অ্যাটলিস্ট 70%-এ চলে আসে, 100% থাকে না।
ভালো কথা। এটা হওয়ার পর আমি দেখলাম যে এভাবে তো এয়ারপোর্ট যাওয়া যাবে না। আমি ইনস্ট্যান্ট গাড়ি ঘুরিয়ে সিকিউরিটিকে ফোন করলে যেহেতু তাদের গেট খোলো, আমি গাড়ি ঢোকাবো, কারণ যদি বাই চান্স গাড়ি বাইরে বন্ধ হয়ে গেল আমি শেষ। যেমন তেমন করে গাড়ি ঘুরিয়ে আমি ফ্ল্যাটে ঢোকালাম, গ্যারেজে এসে গাড়ি বন্ধ করলাম। কী করে যে গাড়ি এনেছে আমি নিজেই জানি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। টাটা মোটরসের সার্ভিস সেন্টারে ফোন করলাম, বললাম যে একটা গাড়িতে প্রবলেম আসতে পারে পরপর 10 দিন 7 দিন আসতেই পারে, নতুন নতুন প্রবলেম। একই প্রবলেম 3বার কেন আসবে, অ্যান্ড সেটা শর্ট কেন হচ্ছে না? তাহলে আপনারা কি কাজ করছেন? এটা লাস্ট টাইম আমি গাড়ি আপনাদেরকে 7 দিন দিলাম, গাড়ি আমি 28 তারিখ পেলাম, তারপরে আমি রাজগ্রাম চলে গেলাম। এতদিন কলকাতায় গাড়ি বসে থাকলো, কলকাতা ফেরার পর আমি যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি গাড়িতে এই প্রবলেম কেন হচ্ছে? এটা মানে কি, মানে ইয়ার কি হচ্ছে? মানে আপনাদের তাহলে মেকানিক তাহলে ঠিক নাই, আপনাদের মাথা খারাপ। লাস্ট অব দি ফাইনাল এটা হলো যে ওরা বললো না, আমরা তাহলে কম্পিউটার নিয়ে ডায়াগনস্টিক চেক করে একটা ছেলেকে পাঠাবো যে ওখানে গিয়ে চেক করবে, কারণ আপনার গাড়িটাকে যদি স্টার্ট না করা যেতে পারে তাহলে তো আনা যাবে না। আপনারা যা খুশি করুন, গাড়িটার ব্যবস্থা করুন, না হলে কিন্তু এবার আমাকে ডিফারেন্ট স্টেপ নিতে হবে। না মানে কি বলবো, মানে আপনাদের তাহলে মেকানিক কেমন ভাই, যারা ঠিক করতে পারছেন এই প্রবলেমটা? 10 রকমের কথা। যাই হোক, এটা একটা আপডেট গেল। আজকে প্রবাবলি মেকানিক আসার কথা, জানি না, সকালবেলা তাকে ফোন করবো। কালকে ফোন করেছিলাম, কালকে বললো যে না মেকানিক নেই, তারপরে আপনার বাড়িটা অনেক দূরে, গাড়ি নিয়ে পাঠাতে হবে, হ্যান ত্যান এসব করে তো আর হলো না। যাই হোক, আজকে একবার আপডেট নেবো কী হচ্ছে, বলেছে আজকে আসবে। আর তারপর একটা আপডেট হচ্ছে গিয়ে আজকে মা মেরিকে এসো একবার, আমাদের জোর ছাড়ানোর একটা কি থাকে, এটা বিধি বলে তো, একটা বিধি থাকে। তো তাই জন্য আজকে বাবা আসছে, এদিকে বাবা আসছে আর মাম তো এখানেই আছে। তো আমরা 3 জন মিলে যাবো আজকে ইন্দিলাকে অফিসিয়ালি কলকাতার বাড়িতে আনতে। এখন আছে ও মায়ের সঙ্গে ওই বাড়িতে, আমাকে এখন বউ ছাড়া করে রেখেছে। যাই হোক, এটা নিয়মের মধ্যে পড়ে, ভুলভাল নিয়ম, তারপরে সব সময় থাকে ভুলভাল নিয়ম। কালকে রাজের সঙ্গে কথা হচ্ছে, রাজ বলছে আমি এসব নিয়মগুলোকে একদিন মানবালাম, তোকে 7 দিন মানাবো। দাঁড়া, তো যা আগে একটা ভালো একটা ব্যাপার চলবে। এখন নিচে যাব, কারণ রাজগ্রাম যখন গেছিলাম বিয়ের টাইমে তখন সব এই গাছের টপগুলোকে নিচে রাখা হয়েছিল যাতে জলটা, সিকিউরিটি যাতে জল দেয়। তো গাছগুলো মেনটেন হয়েছে। আমি নিচে যাব, ভ্লগ করছি না কারণ আমি ক্যামেরা আর টপগুলো তুলে আনা সম্ভব না। তো আমি আগে যাই নিচে, টপগুলোকে নিয়ে আসি, অ্যান্ড দেন আমাদের আবার গল্প কন্টিনিউ হচ্ছে। আমি নিজেকে তোমাদেরকে গাড়িটা একবার দেখাবো, ওয়েট আমি এগুলো আগে করে নিই। এবার এসছে মেকানিক নিয়ে টাটা মোটরস থেকে, চলো দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা। এই নিয়ে 3বার অগস্ট মাস থেকে একই প্রবলেম চলছে। মানে এরকম হয়েই যাচ্ছে। নোটিফিকেশন আসছে দেখুন ড্যাশবোর্ডে। আমাকে দেবাশিস দা বলেছিল তো কম্পিউটার নিয়ে পাঠাবে, আপনার কাছে কম্পিউটার নেই? ল্যাপটপ নিয়ে চাবিটা অন করে রাখবো। এই আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা হয় না। এটা কি কি হয়, কেচকেচ করে আওয়াজ হচ্ছে। সেম জিনিস। মারো দাদারা এসেছিল এখানে, কিন্তু আলটিমেটলি শর্ট আউট কিছু হবে না। কালকে কথা হলো আমার ওখানকার যে আছে দেবাশিস দা, কি ওখানকার ম্যানেজার, অ্যাডভাইজার, দেবাশিস দার সঙ্গে কথা হয়েছিল, ওখানকার অ্যাডভাইজার। সে বলেছিল যে একটা ড্রাইভার, ল্যাপটপ আর মেকানিক পাঠাবো। ল্যাপটপ আসেনি। আমি জিজ্ঞেস করলাম ওদেরকে, ওরা বলছে না ল্যাপটপ বলেছে লাগবে না। বললাম কি এখন বলবো, এই নিয়ে এখন ঝামেলা হলো। ওখানকার জিএমকে ফোন করলাম, সে বলছে না দাদা লাগবে না। কারণ ল্যাপটপ ছাড়া কোনো কাজ হবে না, কারণ এটা ম্যানুয়াল গাড়ি না, এটা অটোমেটিক গাড়ি। যতক্ষণ না ডায়াগনস্টিক রান করছে ততক্ষণ কিচ্ছু বুঝতে পারবে না। এতক্ষণ দেখলো, বেকার আসা হলো ওদের, 1.5 ঘন্টা নষ্ট করে এলো। ওদেরও সময় নষ্ট, আমার তো মাথা গরম হচ্ছে, আমারও সময় নষ্ট। এখন আবার যাচ্ছে র্যাপ আপ করে, কালকে হয়তো আসবে কি আসবে না জানি না, কালকে হয়তো আসবে ল্যাপটপ নিয়ে, কালকে দেখা যাবে, গাড়ি স্টার্ট হবে, তারপর এখান থেকে গাড়ি নিয়ে যাবে। মানে একদম ইনসেন ফালতু একটা জিনিস। এই নিয়ে 3rd টাইম হচ্ছে ভাই। মানে প্রবলেম আসতেই পারে, আমি বারবার বলি, কিন্তু প্রবলেমটা যদি একটা সলিউশন না আসে তাহলে কিন্তু সেটা বোঝা মুশকিল যে কেন হচ্ছে। 10 রকমের প্রবলেম আসুক, গাড়িতে আসবে প্রবলেম, ইলেকট্রিক্যাল জিনিস, মেকানিক্যাল জিনিস আসবেই, বাট হোয়াট ইজ দ্য সলিউশন? তোমাকে সলিউশনটা দিতে হবে। সলিউশন দিতে পারছো না বলে একই প্রবলেম 3বার রিপিট হচ্ছে। সেটা গাড়ির ফল্ট না, সেটা যারা ঠিক করছে তাদের ফল্ট। লেটস সি কি হয়, কদ্দূর জল গড়ায়, আমিও দেখবো। ইয়েস, নতুন বউ এবার অফিসিয়ালি ঢুকছে, বাবা আছে পিছনে।
হ্যান্ডশেক করতে করতে ঢুকছে। জয় শ্রীরাম। বাবা বলছে জয় শ্রীরাম। চলো ভেতরে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছে মাম। মা সুস্থ থাকো, টাকা সিন্ধু নিয়ে সারা জীবন থাকো, আমার বেটাটাকে দেখো, নিজেও ভালো থেকো। আর আজ থেকে সব দায়িত্ব দিয়ে দিলাম, ভালো করে মিত্রানিকে আদর করে। ব্যাপার হচ্ছে কি এখন আনপ্যাকিং চলছে, এখন আমার জায়গাগুলোকে কবজা করা হবে, দিয়ে আমাকে বলাচ্ছে নাকি আমি এইটুকু জায়গা পাবো, ও এতটা জায়গা পাবে কাবার্ডের মধ্যে। দেখাচ্ছি আমি কালকে কোন কোন কালার আছে। এই আমার পুরো কাবার্ডটা একবার সরে খুলে দেখা। এটা হচ্ছে আমার জিনিস আছে, এবার আমারটাকে বলা হচ্ছে না, তা হলো ওটা এখন ডাম্প হচ্ছে, আর আলটিমেটলি আমার পুরো জিনিসটা চলে যাবে এখানে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা গোছাতে হবে, ঠিক আছে। ওই দাও সব নিয়ে লিছে। হ্যাঁ কি কি আছে কুর্তি? কালকে কি বার? বৃহস্পতিবার কালকে। পড়ো। এখানে মাম বসে আছে, এখানে ইন্দিলা বসে আছে। এটাকে তোমার কি হয় সেটা বলো, আমাকে কোয়েশ্চেন করো না। আর তোমার কি হয় ওটা? এটা তোর কি হয়? আমার তো বউ হয়। বাবার সামনে সব বলা হবে আমাকে এখন। যাই হোক, বাবা ইজ ওয়াচিং ফোন, বাবাও খেতে বসেছে। সবাই খাই, আমাদের এখানে খাবার চলে এসছে। চলো লেটস হ্যাভ আওয়ার ডিনার। ফোনটা রাখি দিয়ে খাই নাকি? তাই তো।